জয়া আহসান নিম্ন মধ্যবিত্ত পরিবারের চাকরিজীবী নারী। মফস্বলের বিদ্যুৎ বিভাগে চাকরি করেন তিনি। তার অফিস দুর্নীতির আখড়া। একদিন অফিসের রেকর্ড রুম থেকে 1 বাক্স টাকা হস্তগত হয় জয়া। তিনি কোনো রকম ভাবনা চিন্তা ছাড়াই সেই টাকা হাওয়া করে দেন, কিন্তু বোকার মতো টাকার প্রদর্শনী করতে শুরু করেন। দামি গয়না কেনেন, বাহারি পোশাকে সাজেন, আর অকর্মণ্য স্বামী ইরেশ জাগেরকে নিয়ে কক্সবাজারে বেড়াতে চলে যান। সমুদ্র শহরে জয়ের সঙ্গে দেখা হয় প্রাক্তন প্রেমিক শাহরিয়ার নাজিম জয়ের। ঢাকায় ফিরে দুজনে যখন সম্পর্ক ঝালিয়ে নিতে যাবেন, তখনই জানা যায় জয় হচ্ছেন ডিবি অফিসার এবং বিদ্যুৎ বিভাগের দুর্নীতির অনুসন্ধানে আসা অফিসারের শ্যালক। একদিকে প্রতারণার আঘাত, আরেকদিকে প্রাণনাশের ভয়। জয়ের জীবন দুর্বিষহ হওয়ার জোগাড়। ইতিমধ্যে বিদ্যুতের দুর্নীতিবাজ অফিসাররা অফিসের কেরানিকে ঘাতক লাগিয়ে খুন করিয়েছেন, আঙুল কেটে ফেলেছেন আরেক অফিসারের। জয়াকেও তারা হুমকি দিয়েছেন, টাকা না পেলে পরিণতি সুখকর হবে না। কিন্তু জয়া কোথায় পাবেন টাকা? টাকা লুকানো হারমোনিয়াম যে জুলাই আন্দোলনের সংঘর্ষে পড়ে নিখোঁজ। এবার সবাই মিলে চলে হারমোনিয়ামের খোঁজ। এই হচ্ছে আশফাক নিপুণ পরিচালিত হইচইয়ের নতুন ওয়েব সিরিজ জিম্মির গল্প। জিম্মি একটি কমেডি থ্রিলার, কিন্তু সিরিজটি দেখে হাসিও পায় না, থ্রিলও পায় না। একের পর এক ঘটনা ঘটতে থাকে, কিন্তু সেগুলো তেমন দানা বাঁধতে পারে না। যে বিপদ ক্রমাগত ধেয়ে আসতে থাকে জয়ার দিকে, সেই বিপদ জয়াকে যেমন খুব একটা বিচলিত করতে পারে না, তেমনি বিচলিত করতে পারে না দর্শককেও। এখানেই থ্রিলার হিসেবে মার খেয়েছে জিম্মি। আর এটি ভালো স্যাটায়ার হয়ে উঠতে পারেনি তির্যক সংলাপের অভাবে। নৃশংস সব দৃশ্য হাস্যরসাত্মকভাবে পর্দায় তুলে ধরা হয়েছে, কিন্তু ঘটনার ভয়াবহতার সঙ্গে চরিত্রের আচরণ ও সংলাপ সঠিক মাত্রায় বুনতে না পারায় কাঙ্ক্ষিত ফল পাওয়া যায়নি। কমিক থ্রিলারের মেজাজ তৈরি হয়নি। জুলাই আন্দোলনের মতো বিরাট ঘটনাকে অত্যন্ত হালকা সুরে উপস্থাপন করেছেন আশফাক নিপুণ। জুলাইয়ের দিনপঞ্জিকে ধরে জিম্মির ঘটনাগুলো ঘটে। গল্পের শেষের দিকে সরকার পতন পরবর্তী অস্থিরতাকে গল্পের পট পরিবর্তনে ব্যবহার করেছেন তিনি। অথচ জুলাই আগস্টকে বাদ দিয়েও জমজমাট থ্রিলার হতে পারত জিম্মি। ছাত্র জনতার আন্দোলন এই ওয়েব সিরিজের বাড়তি মাত্রা যোগ করতে পারেনি। উল্টো আন্দোলনকে চটুলভাবে উপস্থাপন হতে দেখে বিরক্তই লাগে। এস আলম গ্রুপ ঘুষ দিয়ে বিদ্যুৎ বিভাগের কাছ থেকে অবৈধ ইলেকট্রিসিটি নিচ্ছে। আলগোছে এরকম একটা ব্যাপার দেখিয়ে রাষ্ট্রের বড় গোষ্ঠীর দুর্নীতিগ্রস্ত চেহারা উন্মোচনের জন্য নির্মাতা যদি বাহবা নিতে চান, তবে আমি সেই বাহবা দিতে পারছি না। কেননা এইরকম রাষ্ট্রীয় মদদে সংঘটিত বিশাল দুর্নীতিকে 1 বাক্স টাকার সঙ্গে পেঁচিয়ে পর্দায় উপস্থাপনা নিতান্তই পর্বতের মুশিক প্রসবের মতো লাগে। বিন্দুর মধ্যে সিন্ধুকে ধারণ করার বিদ্যাটি যে নির্মাতা রপ্ত করতে পারেননি, এটা একদম পরিষ্কার। চরিত্র ও অভিনয় নিয়ে এবার দুটো কথা বলা যাক। পুরো সিরিজ জয়া আহসানময়। রুনা লায়লা চরিত্রটি ভীষণ লোভী ও নীতিহীন। তার ক্রিয়াকলাপের জন্য অকালে লোকজন মরে গেলেও তার কোনো অনুশোচনা নেই। একটি দৃশ্যে তিনি তার কাজের কথা ভেবে চোখের জল ফেললেও তা অর্থহীন, কেননা আসন্ন বিপদের কথা ভেবেই তার অশ্রু বর্ষণ। তার অন্তর্দহন মোটেও তীব্র নয়। এমন লোভী মানুষের প্রতিকূলতা পেরিয়ে এগিয়ে যাওয়ার প্রতি পরিচালকও পক্ষপাত দেখিয়েছেন শেষ দৃশ্যে। যাই হোক, রুনা লায়লার চরিত্রে জয়া আহসান বরাবরের মতো খাপখোলা তলোয়ার। চোখের চাউনিতে পর্দা ফালা করে দেন। তার সঙ্গে বেমানান লাগেনি নাজিম জয় ও ইরেশ জাকেরকে। বাকিরাও ঠিকঠাকই ছিলেন, কিন্তু সবাই ফিকে হয়ে যান কিংবা গুরুত্ব পান না জয়া মানে রুনা লায়লার কাছে। টেকনিক্যালি এই সিরিজ আহামরি কিছু নয়। হইচইয়ের কাছ থেকে এর চেয়েও ভালো কাজ প্রত্যাশা করি আমরা। প্রত্যাশা বেশি ছিল আশফাক নিপুণের কাছে, বিশেষত মহানগর সিরিজের পর তার কাছে চাওয়াটা ছিল বেশি, কিন্তু পাওয়াটা হলো খুব কম।